হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা ছিল গোপালদি মহারাজজির আশ্রম। নরসিংদী থেকে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। নরসিংদীতে কিন্তু যতবারই যাই আমার মহারাজজির আশ্রমে রামকৃষ্ণ মিশনে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। আমার কিন্তু মনের টানের সাথে একটা মিলও থাকে। নরসিংদীতে যতবারই যাই ততবারই বাবার আশ্রমে ঘুরে প্রণাম করারও সুযোগ পেয়ে থাকি। মন্দিরের পাশেই ছিল ব্রহ্মপুত্র নদী। আশ্রমে ঢুকে প্রণাম করে দুপুরের প্রসাদের প্রণামী দিয়ে সবাই সোজা চলে গেলাম নদীতে স্নান করতে। এই আশ্রমে প্রণামী ছাড়াও কিন্তু দুপুরে প্রসাদের আয়োজন থাকে। সবারই প্রসাদের সৌভাগ্য মিলে, কেউ খালি মুখে আসে না। মা শারদার অন্নপূর্ণা সব সময় ভরা থাকে। নদীতে স্নান করার জন্য একটা নৌকা ভাড়া করে নিয়ে সামনের পাড়ে গিয়ে সবাই নৌকার মধ্যে উঠে একটু ঘোরাঘুরি করে সবাই আনন্দ উপভোগ করলাম। দেখো এইদিকে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলার দেশে। আর ওই প্রাকৃতিক দৃশ্য দেখে আমার ওই সময় এই গানটা মনে পড়েছিল, তোমাদেরও শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করবে। হাসলে কিন্তু চলবে না, অবশ্যই কমেন্ট করবে। সবাই আনন্দ করছে, কেউ হাঁসকে তাড়াচ্ছে, কেউ জলের মধ্যে একটু পা রেখে আনন্দ করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছে, সবাই মিলে স্নান করছে। দেখো একটা কলসিও নিয়েছে, যারা যারা সাঁতার পারে না তারা এই কলসির সাহায্যে একটু সাঁতারও কেটে নিয়েছে। স্নান টান করার পর ফ্রেশ হয়ে তারপর সবাই মিলে প্রসাদ গ্রহণ করলাম। রামকৃষ্ণ মিশনটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিলাম তোমাদের শেয়ার করব বলে। বিকেলে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম নরসিংদী ননাসের বাড়িতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী, নমস্কার।